জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী, তিনি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন। জীবের সঙ্গে কৃষ্ণের, ঈশ্বরের যে সম্বন্ধ, সেই নিয়ে তিনি বিশদ ব্যাখ্যা করেছেন। সেই জ্ঞানটা সকলের মধ্যে ছড়িয়েছেন, দেশ বিদেশে সেটাকে বিস্তার করেছেন। তিনি জানিয়েছেন যে আমার সঙ্গে জীবের, আমার সঙ্গে ভগবানের সম্বন্ধ কি। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়ী। প্রকৃতপক্ষে আমরা মনে করি এই দেহটা আমার, কিন্তু দেহটা কি আমার? ভাগবতে প্রশ্ন উঠেছে। ভাগবত প্রশ্ন করেছেন নারদ ঋষি নলকুবর এবং মণিগ্রীবকে লক্ষ্য করে বলেছিলেন, দেব সঙ্গীতম অপি অন্তে কৃমিবীড় ভস্ম সঙ্গীতম। যে শরীরটা জীবিত থাকতে, যে শরীরটার মধ্যে আত্মা যখন বিরাজ করছে, তখন আমি দেবতা তুল্য, তখন আমি প্রণম্য, তখন আমি সম্মানের পাত্র হচ্ছি। কিন্তু যখন আত্মা বেরিয়ে যায়, তখন এই দেহটাই কৃমি বীড় ভস্ম সঙ্গীত। ভাগবত বলছে যে এটা কৃমিকীটের খাদ্য হয়ে যায়, অথবা কুকুর শৃগালের ভক্ষ হয়ে যায়, অথবা অগ্নি এই দেহটাকে ভক্ষণ করে। তাহলে প্রশ্ন এই দেহটা কার? কৃমিকীটের, অথবা কুকুর শৃগালের, অথবা অগ্নির, অথবা মাতা পিতার, অথবা কৃতদাস হয়ে থাকলে মালিকের? প্রকৃতপক্ষে শরীরটা আমার নয়। শ্রীমদ ভগবত গীতায় বলছেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুস্য চ। যেমন জীবিত ব্যক্তি মৃত্যু অবশ্যম্ভাবী, তেমনি মৃত্যু লাভ করবার পরে কর্ম অনুযায়ী জন্ম নেওয়াটা অবশ্যম্ভাবী। আমরা দেহ পরিবর্তন করছি, আজকে একটা দেহ ধারণ করছি, কর্মফলে আত্মাটা পরবর্তী জন্মে অন্য একটা বিড়াল, কুকুর, বৃক্ষ, পশু, পক্ষী জনিতে যাচ্ছে। তাহলে প্রকৃত আমার এই শরীরটা আমার নয়। আত্মার উপরে একটা আবরণ রূপে শরীরটা রয়েছে। গৌড়ীয় বৈষ্ণব ফিলোসফি বলছেন যে এই দেহটা এক প্রকার আত্মার আবরণ, স্থূল আবরণ। এটা নাশশীল, এটা পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। এটা মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ দিয়ে তৈরি। এটা পঞ্চতত্ত্ব থেকে আসে, পঞ্চতত্ত্বতে বিলীন হয়ে যায়। এটা এক প্রকার আত্মার আবরণ বা খোলস। প্রকৃত আমি, তত্ত্ব তো আমি, সত্য যে আমি, সেটা ঈশ্বরের অংশ। আমি ঈশ্বরের অংশ। শ্রীমদ ভগবত গীতা বলছেন, মমৈব অংশ জীবলোকে জীবভূত সনাতন। জীবাত্মাটা আমারই অংশ এবং সনাতন, নিত্য। আত্মার কোনোদিন মৃত্যু হয় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ং ভূত্বা ভবিতা বা ন ভুব। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, কিন্তু দেহটার জন্ম রয়েছে এবং মৃত্যু রয়েছে, বিনাশ রয়েছে। এই যে জ্ঞান, প্রকৃতপক্ষে আমি সচ্চিদানন্দ ভগবানের অনু অংশ, ক্ষুদ্র অংশ, যেটাকে আমরা আত্মা বলছি। আত্মাটা নিত্য নিরঞ্জন, ঈশ্বরের সঙ্গে তার একটা নিত্য সম্বন্ধ রয়েছে। ঈশ্বরের অংশ, তাই আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অনুগত। ঈশ্বর ভক্তি আমার একমাত্র কর্তব্য। এই যে ঈশ্বর সম্বন্ধ জ্ঞান, ঈশ্বর সম্বন্ধীয় বিচার, এটা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি এই জ্ঞানটাকে, এই ভগবত ভোলা জীব, মায়াবদ্ধ জীব, ঈশ্বর চেতনহীন জীবের মধ্যে তিনি বিস্তার করেছিলেন, ছড়িয়ে দিয়েছিলেন। এই জ্ঞানেতে বহু জীবকে, এই জ্ঞানেতে তিনি উদ্বুদ্ধ করে
তিনি প্রকৃত মানুষ, কৃষ্ণ ভক্ত তৈরি করেছিলেন। সেই যে কৃষ্ণ ভক্ত সম্বন্ধ জ্ঞানের আলোকে, কৃষ্ণ ভক্তির আলোকে জীবকে উদ্বুদ্ধ করে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জীবকে তিনি এই সংসারের ঘোর নরক থেকে, এই সংসারের ঘোর দুঃখের থেকে তিনি উদ্ধার করেছেন। আজ আমরা সংসারে দেখতে পাই কত হাজার হাজার লক্ষ লক্ষ কৃষ্ণ ভক্ত, তারা সুখী, তারা সম্বন্ধ জ্ঞানের আলোকে উদ্বুদ্ধ হয়ে তারা ভগবানের ভজন করছেন, ভগবানকে ডাকছেন, ভগবানের নাম জপ করছেন এবং অন্যকেও প্রভাবিত করছেন যে তোমরা ওঠো, জাগো, ঈশ্বর ভজনেতেই সুখ এবং শান্তি রয়েছে। প্রভুপাদের এই অবদান, কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞানতাই প্রভুপাদ। আমরা তার চরণে শত শত